সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবুজ বাংলা টেলিভিশনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি গান ও আড্ডা অনুষ্ঠানে। আমি মোহাম্মদ জবলুল আনোয়ার বাদল। আজকের আমাদের শিল্পী যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, অজয় চক্রবর্তী, একজন উদীয়মান এবং জনপ্রিয় শিল্পী। অজয় চক্রবর্তীর গান এর নেশা, গান শেখা খুব ছোট বয়স থেকে। মা বাবা গান খুব পছন্দ করতেন, বসে গান শুনতেন, অনেক গুরুর হাতে গান শিখেছেন। গান শেখার শেষ নাই। তিনি এখনও শিখছেন উচ্চাঙ্গ সঙ্গীত এবং বিভিন্ন ধরনের গান তিনি করেন। আজকে তার কণ্ঠে সে গানগুলো শুনবেন। রসায়ন বিভাগে পড়ে রসায়ন শাস্ত্রে মাস্টার্স করা একজন ছাত্র সঙ্গীতের ভেতরে কি রসায়ন পেয়েছে সেটি তার গানে আজকে বলে দেবে আপনাদেরকে। আমি অজয়কে জিজ্ঞেস করেছি, অজয় বলেছে, গান আমার স্বপ্ন, গান আমার জীবন, গান আমার মরণ। অজয় বিশ্বাস করে যে সস্তা জনপ্রিয়তার জন্যে গান নয়, গান মানুষের হৃদয়ে স্থান করে নেবার জন্যে, আজীবন বেঁচে থাকবার জন্যে গান। শিল্পীর এই স্বপ্ন থাকা উচিত, সেটি হওয়া উচিত তার শিল্প। অজয় চমৎকার গান করেন। সে পুরনো দিনের গান থেকে শুরু করে লেটেস্ট আধুনিক যে গানগুলো আপনারা একটার পর একটা শুনবেন এবং মাঝে মাঝে প্রশ্ন থাকবে। অজয় আপনাদেরকে সে মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দেবে। আমি আশা করছি আপনারা আজকে এই সময়টুকু সুরের সমুদ্রে ডুবে থাকবেন। সে প্রত্যাশা রেখে আমি অজয়কে বলবো অনুষ্ঠান শুরু করার জন্যে। অজয়, আপনার প্রথম গান প্লিজ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই সবুজ বাংলা টিভিকে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আসলে গান শিখছি সেই ছোটোবেলা থেকেই। কাকার পাশাপাশি আমি গান শিখতে বসে যেতাম। সেই থেকে আমার গানের প্রতি প্রচণ্ড দুর্বলতা, এবং আমি চিটাগাং ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে পড়ছি তখন থেকে আমি গানকে পেশা হিসাবে নিয়েছি, কিন্তু কখনো ভাবিনি আসলে যে গান আমার পেশা হয়ে দাঁড়াবে। আমার প্রথম জীবনে ইচ্ছা ছিল ডাক্তার হবার। এর পরবর্তীতে আমি যখন ডাক্তারি ভর্তি পরীক্ষায় চান্স পাইনি তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়নে ভর্তি হই। রসায়ন আসলে অনেক কঠিন একটা সাবজেক্ট, কিন্তু আমাকে রসায়নের চেয়ে বেশি টানতো আমার গান। আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আসলে গানকে কখনো ছাড়তে পারিনি, এবং আজ অবধি আমি গানকে নিয়েই আছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন গানের সাথেই থাকতে পারি এবং সবার হৃদয় ছুঁয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ ছিলাম, আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ ছিলাম। জানি না কোন ভুলে তোমারা চলে জড়ালাম, আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেশ ছিলাম। কেন যে তোমার বুকে দীর্ঘশ্বাস ঝরালাম। সকলে অঝোর ধারা বৃষ্টি কি আর হয়, কেউ কেউ আগুন হয়ে সারা জীবন রায়। আমি অনেক দূরে আগুন হয়ে বেশ ছিলাম, ও আমি অনেক দূরে আগুন হয়ে
কাছে এসে তোমার মনে ছড়ালাম। আমি ফুল না হয়ে কাটা হয়ে ভেসছিলাম। চাইলে মনের মতো মন কি সবাই পায়, জীবনে অনেক কিছুই শূন্য রয়ে যায়। আমি আমার ব্যথার বোঝা নিয়ে বেসছিলাম। ও আমি আমার ব্যথার বোঝা নিয়ে বেসছিলাম। সব ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম। আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেসছিলাম। ও আমি ফুল না হয়ে কাটা হয়ে বেসছিলাম। আমি জানি আপনি প্রোগ্রাম করতে দেশ বিদেশে যান। কিছুদিন আগে আপনি সিঙ্গাপুর গিয়েছিলেন। দেশে বিদেশে কী ধরনের আপনারা শ্রোতা পান, কী ধরনের গান শ্রোতারা শুনতে পছন্দ করে, একটু বলবেন? ধন্যবাদ। আসলে আমি সব ধরনের গানই শুনতে পছন্দ করি। আর সব ধরনের গান গাইবার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় তা হচ্ছে অনেক অনেক বেশি গান শোনা। আমি সেই ছোটোবেলা থেকেই মান্না দে, হেমন্ত বাবু, কিশোর কুমার ওনাদের গান শোনার পাশাপাশি আমাদের বাংলাদেশের যে বিখ্যাত ব্যান্ডগুলো ছিল সেই সব ব্যান্ডের গানও শুনতাম। সেই থেকে আসলে সব সেক্টরের গানগুলো আমার কানে লেগে গিয়েছিল এবং সবসময় চেষ্টা করতাম সেই গানগুলো আমি আয়ত্ত করার জন্য। তাই আমি এখনও সেই হিন্দি গান বলেন, গজল বলেন, বাংলা পুরনো গান বলেন বা ফোক বলেন, সব ধরনের গানই গাইবার চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের স্টেজে আমাদের সব ধরনের গানই গাইতে হয় আসলে, তো সেজন্য এই গানগুলো আমাকে আয়ত্ত করতে হয় এবং আমার নিজেরও ইচ্ছা আছে আয়ত্ত করার, তাই করে যাচ্ছি। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সব ধরনের গান বেশি শোনা। অনেক ধন্যবাদ। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায়, জানি গো নিশি ফুরালে কেহ চাই না আমায়, জানি গো আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা। আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যেতা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যেতা। আমি যে জল
গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া নিজে জলসা ঘরে। অজয়, আমরা নাটকে, সিনেমায় দেখেছি, বিভিন্ন গল্পে পড়েছি যে যারা শিল্পকর্মে নিজেকে নিয়োজিত করে তারা কেমন জানি একটু উচ্ছিন্ন জীবনযাপন এবং একটি গতানুগতিক জীবনযাপনের মধ্যে থাকতে পারে না বা থাকা পছন্দ করে না। আসলে কি একজন শিল্পী হতে গেলে সেই সংসার, ধর্ম এবং অন্য কিছুকে রক্ষা করে সে একজন প্রকৃত বড় শিল্পী হতে পারে, নাকি সত্যি তাকে এরূপ একাকী হতে হয়, লোকজন থেকে বিচ্ছিন্ন হতে হয়? আসলে শিল্পীরা তো একটু স্বাধীন চেতা হয়, তবে সত্যিকার একজন শিল্পী হতে গেলে তাকে সবসময় তার সাধনায় মগ্ন থাকতে হবে। সে যে শাখায় গান করুক না কেন, প্রতিটা শাখায় তার সাধনা অবশ্যই প্রয়োজন আছে। একজন ভালো শিল্পী হতে গেলে তাকে অবশ্যই অনেকক্ষণ সময় দিতে হবে তার সঙ্গীতে। সেই সঙ্গীতে সে যদি ডুবে না থাকে তাহলে সত্যিকারভাবে সে কোনো ভালো পর্যায়ের একজন শিল্পী হতে পারবে না। সে যদি গানের শিল্পী হয় বা সে যদি কোনো মিউজিশিয়ান হয়, যে শাখায় হোক না কেন, তাকে অনেক সময় দিতে হয় এই সঙ্গীতের পিছনে। তবে সঙ্গীত করলেই যে সংসার করতে পারবে না এমন কোনো কথা নেই। আমরা অধিকাংশ মানুষই সঙ্গীতের পাশাপাশি সংসার করছি, এবং বড় বড় লিজেন্ড আর্টিস্ট যারা আছেন তারা সবাই কিন্তু সংসার ধর্ম করেই পাশাপাশি গান চালিয়ে যাচ্ছেন। কাজেই গান করলেই যে সংসার বর্জিত হবে এমন কোনো কথা নেই, গান করলে যে বৈরাগী হতে হবে এমন কোনো কথা নেই। তবে এটা ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। এক একজন মানুষ এক এক ধরনের নিয়ম নিয়ে গান করছেন। কেউ হয়তো সংসার করছেন, কেউ সংসার করছেন না। তবে সংসার করে গান বাজনা চালিয়ে যাওয়া যায়, এটা কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। ধন্যবাদ। मालिक खोदा दिल की दया है ना, তোমার दिल की दया है ना, তোমার दिल की दया है ना। दुनिया मालिक खोदा दिल की दया है ना, তোমার दिल की दया है ना, তোমার दिल की दया है ना। কাটা আঘাত দাও গো যার তার, কাটার আঘাত দাও গো যার তার, ভুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না।
দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সেই দুঃখেতে বন্ধুকে মোর, সেই দুঃখেতে বন্ধুকে মোর কবরে শোয়ায় রে, দম যেন মোর যায়, আহা দম যেন মোর যায়। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার 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 দিল কি দয়া হয় না। অজয়, আপনার কি মতামত? খুব ভালো লেভেলের একজন গায়ক হতে এই যে গুরুমুখী শিক্ষা, যে আপনার ক্লাসিক্যাল শেখা, শাস্ত্রীয় সঙ্গীত শেখা কি অত্যাবশ্যক? আপনি কি মনে করেন? আসলে কোনো একটা বিল্ডিং করার সময় তার বেসমেন্ট যেমন তাকে দাঁড় করিয়ে রাখতে অনেক বেশি প্রয়োজনীয় একটি জিনিস, ঠিক সেইভাবে ভালো গায়ক হতে গেলে, ভালো গান করতে গেলে শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই শিখতে হবে। শাস্ত্রীয় সঙ্গীতের কোনো বিকল্প নেই এবং গুরুমুখী শিক্ষা তাকে সবসময় ভালো গান গাইবার জন্য এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা গান করি তারা সবসময় ক্লাসিক্যালের উপরে বিশেষ জোর দিতে চাই একটা কারণে, যারা ক্লাসিক্যাল জানে তারা যে কোনো ধরনের গান অনায়াসে গাইতে পারে, কিন্তু যিনি ক্লাসিক্যাল শিখেন না তিনি চাইলেই সব ধরনের গান গাইতে পারবেন না। যেমন মান্না দে বাবু বা হেমন্ত বাবু বা মানবেন্দ্র বাবু, ওনাদের গান গাইতে গেলে সত্যিকার অর্থে ক্লাসিক্যালি বেসমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। ক্লাসিক্যাল না শিখলে ওনাদের গান গাওয়া আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। তাই আমি সবাইকে বলবো যে সবাই ক্লাসিক্যাল গানের দিকে ধ্যান দেন, ক্লাসিক্যাল গানের উপরে চর্চা বাড়ান, তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে আপনারাও ভালো কোনো গায়ক বা গায়িকাতে পরিণত হতে পারবেন। ধন্যবাদ। জ্বালা রাত জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। দীপ জ্বালা রাত
জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো। সন্ধানী মন কত ছন্দে মগন, ফিরে পাবো বুঝি সেই গানের লগন। সন্ধানী মন কত ছন্দে মগন, ফিরে পাবো বুঝি সেই গানের লগন। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো, পথ চেয়ে থেকো। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে শুধু মনে রেখো। আমরা যতটুকু জানি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অনেক ভেতরে ভেতরে অনেক পরিবর্তন এসেছে। আজকাল আমরা গ্রামে গঞ্জে একটা বিয়ে বাড়িতে দেখি যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করতে মানুষ, একটা সময় সেটা এক ধরনের নিষিদ্ধ ছিল। আপনি কি মনে করেন বাংলাদেশে একজন শিল্পী গান গেয়ে তার জীবিকা নির্বাহ করার বা তার দিনাতিপাত করার কি এখন সময় এসেছে, নাকি আরো অনেক অনেক দিন বাকি এই সময় এই সুযোগ আসবার? আমার মনে হয় কি, গান শুধু গানকে পেশা হিসেবে নিয়ে বর্তমানে বাংলাদেশে চলতে গেলে তা অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কেননা অনেক বড় মাপের শিল্পী না হলে শুধু গানকে পেশা হিসেবে নিয়ে সে বেশি দূর এগিয়ে যেতে পারবে না। কেননা জীবনের একটা সময়ে গিয়ে তখন সে দেখবে যে তার গান যখন কেউ নিচ্ছে না বা কেউ শুনছে না, তখন তার অন্য কোনো পেশায় যাওয়ার আর রাস্তা থাকে না। যেমন আমি সত্যি কথা বলতে কোনো চাকরি করিনি, ব্যবসা করি না, এবং আজ প্রায় দীর্ঘ 22 বছর ধরে শুধু গানের পেশায় জড়িত আছি, গান নিয়েই বাঁচছি। তো গানকে পেশা হিসেবে নিয়ে আমি যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, আমার গান এখনও মানুষ শুনছে, আমার
একটা দর্শক চাহিদা আছে, এবং সেই জন্য আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, আমাকে অনেক সময় দিতে হয়েছে গানের পেছনে। সত্যি বলতে আমি চাকরির পেছনে যাইনি, কোনো ব্যবসার পেছনে যাইনি, শুধু গানের পেছনে সময় দিয়েছি। এবং এই ডেডিকেশনটা আসলে কজনে করছে সেটা একটা বিশাল ব্যাপার। গানের প্রতি ডেডিকেশন না থাকলে গান আপনাকে কখনো কিছু দেবে না। তবে যে লেগে থাকে সে মেঘে খায় না, এটা আমার গুরু বলেন, যে আসলে গান নিয়ে যদি আমরা লেগে থাকি গান আমাদের ফিরিয়ে দেবে না। আমরা অবশ্যই গান নিয়ে আমাদের গানকে পেশা করে এগিয়ে যেতে পারি। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গানকে পেশা হিসাবে নিয়ে, শুধু গানকে পেশা হিসাবে নিয়ে এগিয়ে যাওয়াটা কিছুটা টাফ বই কি। তাই আমি বলবো যে যারা গান করেন গানকে পাশাপাশি রাখেন, কিন্তু চাকরি বা ব্যবসা এরকম কোনো পেশা সাথে রাখবেন। দুইটা পেশা ছাড়া বর্তমানে আসলে সারভাইভ করা অনেক টাফ। যে কোনো একটা পেশা থেকে ছটকে গেলে অন্য একটা পেশা যাতে ব্যাকআপ দেয়, সেই জন্যই অন্য একটা পেশাও সাথে রাখা উচিত। ধন্যবাদ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুরাইলে ঠুস, তবু তো ভয় কারুরি নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুরাইলে ঠুস, তবু তো ভয় কারুরি নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলে দরিয়া, সোনার পিনিশ বানাইছিল যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলে দরিয়া, সোনার পিনিশ বানাইছিল যতন করিয়া। চেল চেলাইয়া চলে পিনিশ, দুই গেলে ঘুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুড়াইলে ঠুস। মাটির মানুষ থাকে সোনার মল গড়িয়া, জ্বালায় আছে সোনার পৃথিবী একটু ভরিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালায় আছে সোনার পৃথিবী একটু ভরিয়া। জলমলায়া জলে পৃথিবী নিভা গেলে ফুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুরাইলে ঠুস, তবু তো ভয় কারুরি না একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। মিউজিক ইন্ডাস্ট্রিতে
সোনালি দিনের যে আধুনিক গানগুলো, সেই আধুনিক গান আপনার কণ্ঠে বেশ মানায়। আবার দেখলাম যে ফিউশন যেগুলো হয়েছে একটু নতুন নতুন যখন হচ্ছিল, যেমন লাখি আখন্দের এই নীলমণিহার, এ ধরনের গানগুলো আপনি খুব ভালো করেন। আবার দেখলাম ফোকও যখন গান, তখন আপনার কণ্ঠে খুব মানায়। আপনার এই যে বহুমুখী প্রতিভা, সেটাকে ডেভেলপ করার জন্য আপনি কি করেছেন, একটু যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলেন। আমার অভিজ্ঞতা নিয়ে আসলে আমি বলবো যে বিদেশের মাটিতে যারা বাংলাদেশি বাস করেন, তারা সবসময় চায় বাংলাদেশের গান শুনতে, মাটির গান শুনতে। বিশেষ করে ফোক সং, বাংলাদেশের পুরনো দিনের ব্যান্ডের গান, বাংলাদেশের সিনেমার গান, এই গানগুলো আসলে এখনও কালজয়ী গান হিসেবে রয়ে গেছে। সেই গানগুলো সবসময় সব কালের দর্শকরাই শুনতে চায়। তাই আমরা যখনই বিদেশের মাটিতে পা রাখি, আমরা মাথায় রাখি যে আজকে বাংলাদেশের গানই গাইতে হবে বেশি, কেননা সেই সব জায়গায় আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, তাই বাংলা গানই গাইতে হয়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যায়। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সবশেষ প্রশ্ন, আপনি বলেছেন গানেই জীবন, গানেই মরণ, গানেই স্বপ্ন। আপনি একজন স্বপ্নচারী মানুষ, স্বপ্নবাজ মানুষ। আপনি এই গান নিয়ে আপনার স্বপ্ন কি, আপনি কি ভাবছেন, একটু যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ। আসলে আমি চাই যতদিন বেঁচে থাকবো ততদিনই গান গেয়ে যাব।
আমি যেন গান ছাড়া না বাঁচি। যতদিন গাইতে পারবো ততদিনই যেন বাঁচি। আরেকটি স্বপ্ন আছে, আমার একটি মৌলিক গান যদি সবাই গুনগুন করে গায়, তবেই সেদিন আমার গান গাওয়া মনে হয় সার্থক হবে। তাই মৌলিক গান গাইবার পিছনে এখন আমি কিছুটা সময় ব্যয় করছি। অনেক বছর গান গাইছি, কিন্তু আমার কোনো মৌলিক গান নেই। আমার আসলে অনেক গান নেওয়া আছে, নিজের সুর করা গানও আছে, তবে গানগুলো আমার রেকর্ড করা হয়নি। তাই এখন সময় দেব আমার মৌলিক গানের পেছনে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গান যেন সবার হৃদয় ছুঁয়ে যায়, সবাই যেন আমাকে আমার গানের জন্যই মনে রাখেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, এই মহামারীতে সবাই সুস্থ থাকবেন সেই দোয়াই করছি। এবং সবুজ বাংলা টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার গান শুনেছেন, তার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চিরাচরিত নিয়মে অনুষ্ঠান শেষ করতেই হবে। আমরা এই গুণী শিল্পীর সুমধুর কণ্ঠে অনেকগুলো গান শুনলাম। আপনারা যারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গুণী শিল্পীকে, অজয় চক্রবর্তীকে, যিনি তার এত ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তার জন্যে আমরা প্রত্যাশা করছি তিনি ভবিষ্যতে আসবেন অনেকগুলো গান নিয়ে, এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। অজয় চক্রবর্তীকে পরিচয় করে দিতে হবে না, তার গানেই আপনারা তার পরিচয় পেয়েছেন। শিল্পীর পরিচয় তার শিল্পে। আমরা আশা করব আপনারা ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ যোগাবেন। আজকে কথা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজ বাংলা টেলিভিশনের সাথে থাকবেন। যারা আমাদের এই অনুষ্ঠান পছন্দ করেছেন, আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান, যাদের সৃষ্টিধর্মী কাজ নিয়ে আমাদের কাছে আসতে চান, আমাদের ইমেল আইডি sobujbanglatv@gmail.com, এবং স্ক্রোলে আমাদের হোয়াটসঅ্যাপ আইডি আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা সুন্দর আগামীর প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।